ভালো আছেন? অনেকেই চেনেন, অনেকেই চেনে না, তাই না? আমিও নতুন নতুন মুখ দেখছি। অনেক যারা নতুন বউ এসেছেন 2-4-5 বছরের মধ্যে, তাদেরকে আমি চিনবো না, তারাও আমাকে চিনবে না। এই সারদার সঙ্গে মায়েরা আমাকে চিনে। সবিতা বিশ্বাস দিদি, এনারা আছেন, এনাদেরও বাসায় গিয়েছি। আর এখানে আমার এবার সহ 4বার আসতেছি, কিন্তু নরেশ মহারাজের হাত ধরে এসেছিলাম 2বার। পরবর্তীতে দাদার নিমন্ত্রণে আরেকবার এসেছিলাম, এবং সেই মন্দির হওয়ার আগে এসেছি। আর এবার আসলাম, সব ঠাকুরের কৃপা ছাড়া হয় না। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবৃতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাতীতম গৃহন্তি যে হৃদয়না। ভগবানের কথা, তার কথা এত মধুর, স্মৃতিময়, সব অমৃতর মতো। ভগবানের কথা যদি আমরা শুনি তা আমাদের জীবনের তৃপ্তি লাভ হয়। অনেক কথাই শুনি, ওগুলাতে কিন্তু তৃপ্তি লাভ হয় না, সাময়িক হয়। ব্যবসা হলো, ওটা সাময়িক, লস গেল, কান্না করলাম, ওইটাও সাময়িক। কিন্তু ভগবানের কথা শুনলে শুধু তৃপ্তিই পাওয়া যায়। এই জন্য বলছে ভাগবতের কথা, তব কথামৃতম তপ্ত জীবনম কবিবৃতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমুদাদিতম গৃহন্তি যে ভরিদা জানা। আসলে আমি সেরকম আলোচকও নই, তো ঠাকুরের কথা দুই একটি যা জানি, দুই একটি গান শিখেছি। হ্যাঁ, সঙ্গীতের উচ্চারণ মানে ক্লাসিক্যালভাবে শেখার কিন্তু চাঁদপুরে এটা একটা অবদান। আর চাঁদপুরের মহারাজকে স্মরণ করতে চাই, এবং এখানকার যিনি মহারাজ ছিলেন, প্রাত মহারাজ, তাকে স্মরণ করতে চাই। কারণ সেই মহারাজ যদি না থাকতো, এখানে একটি আশ্রম তৈরি হতো না, একটি মন্দির তৈরি হতো না, আমরা হয়তো বা আসতে পারতাম না, আপনাদের সঙ্গে দেখা হতো না। এবং আরেকজনের ওই মহারাজের রচনায় আমাদের এই জিনিসটা, এই ভাওপাড়া একটি সুন্দর জায়গা। এই জায়গাটা এত সুন্দর, একটি গ্রামের মধ্যে একটি মন্দির তৈরি হয়েছে। আসলে মানে বাড়ির কাছের মানুষ আমরা এটার মূল্য বুঝবো না, যারা দূরে আছে তারা কিন্তু আমরা বুঝতে পারি। যখন আমরা দূর থেকে শুনে যে এখানে একটা ভাওপাড়ার মতো জায়গা, একটা রামকৃষ্ণ মন্দির হয়েছে, তা সেই মন্দিরের অনেকেই চিন্তা করে যে আমরা যাব কীরকম দেখতে, কি না কি। কিন্তু আমরা হয়তো বা কাছের মানুষ। সেরকম ভগবান শ্রীরামকৃষ্ণ যখন ছোটবেলার, সে তার যত মহিমা লীলা অনেকেই বিশ্বাস করতো না, তখন দূরের মানুষগুলো যখন এসে বলতো, তখন আস্তে 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 এই ভাবটা আমাদের প্রচারিত হয়েছে। তা ঠাকুর শ্রীরামকৃষ্ণ জ্যান্ত, একবারে আমরা বলি না যে কাঁচা ঠাকুর, মা কালী আমরা বিশ্বাস করি না যে আমাদেরকে হ্যাঁ ফেল উল্টা পাল্টা বললে, সেরকম কিন্তু শ্রীরামকৃষ্ণদেব। শ্রীরামকৃষ্ণদেবের মহিমা মানে আমাদের মতন বলার মানে ক্ষমতা নেই। শুধুটুকু আপনি আজকে থেকে একটা চিন্তা করেন, আপনার ন্যায় চিন্তাটা যেটা ভালো হবে আপনার জন্য, সৎ চিন্তা একটু করেন, দেখবেন 6 থেকে 1 বছরের মধ্যে আপনার পূরণ হবে। এটা আমি একবারে গ্যারান্টি। আমি ঠাকুরের কাছে আমার জীবনী দিয়ে যদি বলি, আমি এই ঠাকুরের পূজা পার্বণ করছি প্রায় 2001 সাল থেকেই, প্রায় 24 বছর ধরে ঠাকুরের পূজা করি। আশ্রমে ছিলাম চাঁদপুরে দীর্ঘদিন, বিভিন্ন মন মিশনে পূজা করেছি। তারপরে আমি গৃহস্থ ধর্ম পালন করি, সেখানেও মহারাজরা আমাকে নিয়ে যায় বিশেষ পূজা করার জন্য ওখানকার। তো অনুষ্ঠানে চাঁদপুরে মহারাজের দেখা হয়েছিল একখানে, তো কালকেও দেখা হয়ে বলছে পূজারি চলে এসেছে এবার চাঁদপুরে আবার। তো এই বিষয়টা, আর ঠাকুরের মানে এই জন্য বললাম যে জ্যান্ত ঠাকুর, যে যেটা চায় সে সেটাই পায়। আমাদের এখানে যে কল্পতরু উৎসব হয়, কল্পতরু উৎসবে কিন্তু আমরা বলি যে কল্পতরু উৎসব। কল্পতরু মানে কি? ঠাকুরের মানে ঠাকুর যে কল্পনা করে আপনি যেটা চাবেন সেটা পাবেন। যারা যেটা চেয়েছিল, আমিও ঠাকুরের স্পর্শে এসে, ঠাকুরের চিন্তা করে এসে আমিও কিন্তু অনেক কিছু পেয়েছি। ঠাকুরের স্পর্শ এসে, ঠাকুরকে চিন্তা করে, ঠাকুরকে মনে প্রাণে ভালোবেসে আমি অনেক কিছু পেয়েছি। আমার পরিবার অনেক কিছু পেয়েছে, অনেক দিক দিকে এগিয়ে গেছি। একটা পরিবারকে শিক্ষিত করতে পারছি আমি ঠাকুরের সঙ্গে স্পর্শ এসে। ঠাকুরকে বলছিলাম যে পরিবারটা যাতে, আমার ভাই বোন পরিবারটা যাতে শিক্ষিত হয়, সেটাই পূরণ হয়েছে। ঠাকুরের কাছে যদি কেউ লটারিও চায়, লটারিও পেতে পারে।
মানে এরকম ঠাকুর বলছে তুই যা চাবি তাই পাবি। শেষে কি বলছে যে তোমার চৈতন্য হোক, চৈতন্য হোক তোমার কথাটা কিন্তু অনেক বড় একটি কঠিন কথা। আমরা সেটা অত ভাব অত বুঝি না। মানে যার যেটা চাওয়ার ইচ্ছা না, কেউ বলে মা বলে যে আমার একটা সন্তানের দরকার, বিষয়ের দরকার, হ্যাঁ সতীপতির দরকার। আবার তিনটা টান যদি আমরা একখানে করি তাহলে কিন্তু আমরা ভগবানকে লাভ করতে পারবো। আর ভগবানের কাছে যখন আমরা যাব তৃপ্তি পাবো, তখন কিন্তু আমাদের আর কিছুই পাওয়ার থাকবে না। তো এই মন্দিরটা অনেক, মানে কিছু কথা বললেও হয় না বললেও হয় না। এই মন্দিরে এখানে যখন আমি আসি তখন আমার একটু খুব ভালো লাগে। তারপরে ভোর থেকেই গণেশ দা বলে যে একটা মন্দির এখানে দিতে হবে, কিভাবে কি করা যায়। আমি তো দূরে থাকি, ফোনে ফোনে ঠাকুরের ইচ্ছায় যোগাযোগ। তো যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটার কিন্তু ডিজাইনটা আমিই বলছিলাম, যদিও প্রকাশ করা ঠিক না, তারপরেও আর কি নজরের মুখ থেকে ফসকে যাচ্ছে। উনি যখন আমি বলে ওনাকে, তখন আমি বলে আপনি দিনাজপুরে আসেন, আপনাকে দুইটি জায়গা দেখাবো। এর ফাঁকে কান্তজির মন্দির কিন্তু আছে আমাদের দিনাজপুরে, শুনেছেন কান্তজি মন্দিরের নাম? হ্যাঁ, কান্তজি মন্দিরের সেখানে আছে, আপনি যাবেন রামসাগর বেড়াবেন, এর ফাঁকে আপনাকে মন্দিরের ডিজাইন করে দেওয়া হবে, বা আপনি আসেন। সেখান থেকে আমি তাকে দুইটা জিনিস দিই, দুইটা ছবি দেই, কি গণেশদা দেয় না? হ্যাঁ, উনি তখন যায়, তারপরে উনি ওই ডিজাইন অনুযায়ী এই ক্ষুদ্র আকারে সেই কার্যক্রম শুরু করে। আজকে ঠাকুর বসেছেন, প্রতিষ্ঠিত হয়েছেন, আসতে পারে নাই। তো আজকে তারপরে প্রতিষ্ঠা হওয়ার প্রায় 2 বছর পরে মনে আসলাম, নাকি 3 বছর পরে এখানে আসলাম। আসলে সব ঠাকুরেরই ইচ্ছা, ঠাকুরের ইচ্ছা ছাড়া হয় না। তা আরো কথা আছে, তার ফাঁকে একটা গান গাই নাকি? একাশি কথা শুনলে ভাল লাগে না। আচ্ছা, উপরে নিচে উঠান, উঠান, বুদ্ধি উঠান, এখন তো অর্ডার করি ডিসকানেক্ট হয়ে গেছে। না না না, এই না বাজলো সেটা করি রামু ওটা করি খুশি থাকবে না কাছে। রাম কৃষ্ণ নামের জোয়ার এলো, ভাসিয়ে দে না তোরে, ভাব ভক্তি উঠলে উঠে আহামুক্তি মোরে, ভাব ভক্তি উঠলে উঠে আহামুক্তি মোরে। রাম কৃষ্ণ নামের জোয়ার এলো, ভাসিয়ে দে না তোরে, ভাব ভক্তি উঠলে উঠে আহামুক্তি মোরে। কাম কাঞ্চন ডুবে মইল অথই জলেতে, ঠাকুর গো কাম কাঞ্চন ডুবে মইল অথই জলেতে, হৃদয় পদ্ম উঠল ফুটে
হৃদয় পদ্ম উঠল ফুটে ভক্তি প্রেমেতে ভাব ভক্তি উঠলে ওঠে আহা মরি মরি। তুমি ভয় পেও না মাছ দরিয়ায় যদি ঝড় ওঠে, ঠাকুর গো ঠাকুর গো তুমি ভয় পেও না মাছ দরিয়ায় যদি ঝড় ওঠে, যদি ইন্দ্রিয়ারি পুদলে ইন্দ্রিয়ারি পুদলে বিষয়ে পানে ছোটে ভাব ভক্তি উঠলে উঠে আহা মরি মরি। নামের হালটি ধরে শক্ত করে বেজাও তরি, নামের হালটি ধরে শক্ত করে বেজাও তরি, শেষে ভবের পারে নিয়ে যাবে, ভবের পারে নিয়ে যাবে রাম কৃষ্ণ কান্ডারি। ভাব ভক্তি রূপে রূপে আহা মরি মরি। ভাব ভক্তি রূপে রূপে আহা মরি মরি। রাম কৃষ্ণ নামের জোয়ারে লো ভাসিবে না তোরে, ভাব ভক্তি রূপে রূপে আহা মরি মরি। ভাব ভক্তি রূপে রূপে আহা মরি মরি। ঠাকুরের একটি প্রিয় গান, ভক্তদেরও প্রিয় গান, যে রামকৃষ্ণের একটি জোয়ার এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে রামকৃষ্ণের একটি জোয়ার, সারা বিশ্বে রামকৃষ্ণের জোয়ার, এবং রামকৃষ্ণের ভাবধারায় যারা আমরা আছি তাদের কোনোদিন এত সহজে অভাব হবে না, সেটা মা আশীর্বাদ করে গেছেন। মা বলছে যারা এসেছে যারা আসবে তাদের প্রতি আশীর্বাদ, এবং এটাও আশীর্বাদ আছে যে আমার ছেলেদের মোটা ভাত কাপড়ের অভাব হবে না। আর অভাব তো আসবেই, কিন্তু স্রোতের মতো কিন্তু চলে যাবে। সবারই অভাব আসে, ভগবানেরও অভাব আসে ভক্তের, আর আমাদের গৃহস্থ আমাদের অভাব আসে টাকা পয়সার। তো অভাব আসবেই, স্রোতের মতন চলে যাবে, আবার পূরণ হবে। ভগবানকে আমরা লাভ করতে চাই, ভগবানের কথা শুনতে চাই। আমরা সংসারী লোক পারি না, অনেক কিছুই করতে পারি না, তাই না? আমরা অনেক কিছুই ভাবে চলতে পারি না, অনেক কিছু আমাদের দুর্বল হয়। তো আমরা যদি প্রতিদিনে একবার অন্তত স্নান করে ঠাকুরকে অন্তত 2-4 মিনিট সময় দেই, 2-1টা ঠাকুরের কথা আমরা আলোচনা করি নিজের মধ্যেই, তাহলে আপনার কিন্তু দিনটি ভালো যাবে। আপনি যদি ঘুম থেকে উঠে বলেন সূর্যদেবকে, বলেন হে সূর্যদেব তোমার আলোকিত হয়ে আমার এই দিনটি যাতে যায়, আপনি কালকে থেকে দেখবেন, করে দেখেন আপনার দিনটি কিন্তু সূর্যের আলোর মতো যাবে। আমরা এতটুকুই বলতে আমরা কষ্ট পাই, আমাদের মধ্যে অনেক অহংকার, আমরা সেই অহংকারকে আনবো না। কি দরকার, আমরা তো 2 দিন পরে মরে যেতে পারি, কি নিয়ে যাব? তা একটা লোককে, পরিচিত লোক যেতে
টাকা পয়সা আছে, আমরা গিয়ে বলি না যে তুই কেমন আছিস। আপনি দেখেন চলার পথে আমরা যদি বলি যে ভাই কেমন আছেন, তো সে বলবে যে আমি ভালো আছি। দেখা যাচ্ছে আপনি 10 জন কাকে বলেন, দেখবেন আপনার প্রতি একটা ভালোবাসার একটা আলাদা রকম টান হবে। কিন্তু আমার অনেক অর্থ অহংকার আছে, আমার ভাব আছে, আমার চেহারা আছে, আমার যৌবন আছে, এই ভাব নিয়ে আমরা চলাফেরা করি, আমাদের কিন্তু সেই নিয়ে তখন আমাদের এই অহংকার আমাদের ডুবে যায়। তো মায়ের আবার সন্তান, যারা অহংকারীরাও মায়ের সন্তান, আর যারা সাধু সন্ন্যাসীরাও তারাও মায়ের সন্তান। মা সবাইকে কিন্তু খুব ভালোবাসে। মা শারদার যে ভালোবাসা, আমরা সেই ভালোবাসার গল্পগুলো আমরা শুনি আমাদের সবিতাদির কাছে বিভিন্ন সময়, মায়ের কথা। আর স্বামী বিবেকানন্দের কথা তো সে একজন তেজস্বী পুরুষ, মানে সবসময় উঠো জাগো, নিজে জেগে অপরকে জাগাও, আর ঘুমিও না, বাজলে বীরের মতন বাঁচো। আমি যখন বিভিন্ন চলার গতিতে যখন বিভিন্ন জায়গায় যাই, মনের মধ্যে যদি আমার মানে কৃপণতা আসে, ভয় আসে, আমি বিবেকানন্দর কথা মনে করি। কারণ বিবেকানন্দর কথা যখন আমি মনে করি তখন কিন্তু অনেক শক্তি পাই। আমি যখন আসছি, আমি প্রায় গাড়িতে উঠছি 5টার সময়, আর এখান থেকে নামছি প্রায় 7:30 কি 7:45টার সময়। তা দেখেন 14-15 ঘন্টা জার্নি করছি। আসার সময় ঠাকুরের প্রণাম করছি যে ঠাকুর সুন্দরভাবে যাতে যেতে পারি, আর বীরের মতো যাতে যেতে পারি। তো এখন পর্যন্ত বীরের মতন চলে আসছে এখানে আর কি। যাওয়াটাও খুব ভালো হবে। তা আপনারা দিনাজপুরে তো অনেকেই মনে হয় জানেন, এখানে মনে হয় 2-1 জন গেছেন না? আপনারা আসুন, বেড়াইতে যাবেন, আমার বাড়িতে গিয়ে থাকবেন, 2-1 দিন ওখানে থেকে ঘুরে টুরে আবার চলে আসবেন। মানে ডাইরেক্ট বাস কিন্তু আমার বাড়ি থেকে একবারে কাছাকাছি, যে আপনাদের যেমন ওই যে সেন্ট্রাল বাজারও না, ওই আরও কাছাকাছি, মসজিদটার কাছাকাছি এতটুকু বলে ডাইরেক্ট একবারে বিশ্ব রোড। ওখান থেকে কান্তজি মন্দিরও কাছাকাছি, শহর কাছাকাছি। তা আপনারা দিনাজপুরে আসুন। দিনাজপুরে অনেক কিন্তু প্রিয় জিনিস আছে, জানেন না? এই দাদা বলে সুগন্ধি চাল, সুন্দর সুন্দর পাপড়, লিচু, আম, মানে এইরকম। আমরা কিন্তু বাংলাদেশ দিনাজপুর একটা ইন্ডিয়া দিনাজপুর, বাংলাদেশ দিনাজপুর। অনেক হিন্দু, দুর্গা পূজা অনেক হয়, সব অনুষ্ঠান হয়, রাসমেলা হয়, রাস পূর্ণিমার সবচেয়ে বড় মেলা 1 মাস ব্যাপী। সেখানে রাস পূর্ণিমা যখন হয়, সেখানে রাজা গিরিজানাথের রাজবাড়ি আছেন, এখনো রাজবাড়ি আছেন। আর রাজপ্রাসাদের নিয়ম অনুযায়ী কিন্তু কান্তজির পূজা হয় সেখানে। রামসাগর দিঘি আছে, রামকৃষ্ণ মিশনও আছে, কিন্তু সুন্দর, অনেক সুন্দর রামকৃষ্ণ মিশন আছে। আপনারা জানেন যে রামকৃষ্ণ মিশনের বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ সন্ন্যাসী কিন্তু আমাদের দিনাজপুরের জন্মস্থান। ঠাকুর কিন্তু দিনাজপুরে বেশি ভর ধরছে আর কি, সাধু বানাইছে। অনেক সাধু কিন্তু দিনাজপুরের। বেলুড় মঠের প্রেসিডেন্ট ছিলেন, গত হয়েছেন আত্মাস্থানন্দজি মহারাজ, দিনাজপুরের সন্তান। রামকৃষ্ণ মিশনের কিন্তু সারা বিশ্বে অনেক অবদান। বর্তমানে সারা বিশ্বের মধ্যে কি একজন যিনি সায়েন্টিস্ট আছে, নামটি একটা দায়িত্বে আছেন বর্তমানে, সারা ভারতের একজন দায়িত্বে আছেন আমাদের কিন্তু রামকৃষ্ণ মিশনের মহারাজ। আমার নামটা একটু মনে নেই। ভারত সরকার তাকে বলছেন আপনি চাইলেও আমাদের ইয়েতে থাকবেন, চাইলেও আপনি সন্ন্যাস জীবনে পালন করতে পারবেন, কিন্তু আপনাকে দায়িত্ব দেওয়া হলো যে আপনার তুলনায়, মানে ওই বিষয়টা এখনও সারা বিশ্বে ওই আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজের মতন এখন ওই সায়েন্টিস্টটা হতে পারে নাই। আমার ঠিক নামটা আমি গুছিয়ে বলতে পারছি না। উনি এখন দিল্লিতে আছেন মহারাজ। তো দেখেন সাধুরাও কত কি জানে। তারা যদি না জানতো আজকে ঠাকুরের ভাবধারা এভাবে প্রচার হতো না। আমরা এই জন্য ঠাকুরের চিন্তা করব। যখন এই সংসারের মধ্যে যদি কোনো গোলযোগ হয়, আরেকটি বিষয় আমি বলতে চাই, হয়তো জানেন, সংসারের মধ্যে যদি গোলযোগ হয় তখনই চিন্তা করবেন ঠাকুরের কাছে এসে বলবেন
যারা আশেপাশে আছেন মন্দির উদ্দেশ্যে একা একা বলবেন, দেখবেন কিন্তু শুনবেই শুনবেই শুনবেই। সাড়ে তিনটা তো যাই হোক, আরেকটা গান করে শেষ করে দিচ্ছি। আর এই আশ্রমটির মন্দিরটি আরও উন্নতি হোক এই আশা করছি। সুন্দর এই এখন দেখতে পাচ্ছি এখানে একটা বিল্ডিং, এটা দোতলা হোক, হ্যাঁ চারতলা ফাউন্ডেশন, চারতলা ফাউন্ডেশন আছে, এটা উন্নতি হোক। মানে কারো না কারো অচুলায় হবে, অথবা ঠাকুর গণেশদার দ্বারা করাচ্ছেন যে উনি করাক, আমার এই ভাইয়ে করুক, এই সন্তানে আমার করুক, হ্যাঁ। আর একজন দিয়ে কিন্তু প্রতিষ্ঠান হয় না, কারণ ঠাকুরের বাড়িতে কিন্তু সব রকম লোকজনের দরকার হয়। যা টাকা দিবার পারে তারও দরকার হয়, যে শ্রম দেয় তারও দরকার হয়, যে ঝাড়ু দেয় তারও দরকার হয়, ঝাড়ুটারও দরকার হয়, রাঁধুনিটারও দরকার হয়। যে আমি টাকা আছে এত বিল্ডিং উঠে দিলাম, কিন্তু যদি অন্য ভক্ত না আসলে তাহলে কিন্তু হবে না। এই জন্য সবার দরকার আছে, যে যেটা পারবে সে সেইভাবে এই মন্দিরে পরিশ্রম করবেন। তা আমি একটি মায়ের গান দিয়ে শেষ করে দিই। একটা হিসাবে নেন। তাহলে রামকৃষ্ণ স্বর্ণম দিয়ে শেষ করতে হ্যাঁ, সবাই মিলে একটু গাই, হ্যাঁ রামকৃষ্ণ স্বর্ণম। সবাই ওরা ডাক দেন, ওরা ডাক দেন একটু, শুনি সবাই মিলে একসঙ্গে গাই রামকৃষ্ণ স্বর্ণম দিয়ে শেষ করে দিতে চাই। আগামী দিনগুলো সবার ভালো কাটুক, সুস্থ কাটুক, রামকৃষ্ণ স্বর্ণম দিয়ে শেষ করে দিতে চাই। রামু সাগর, বৈশাখ আসতে মনে আর বেশি দিন দেরি নেই না, আর 2 দিন পরে নাকি না, একদিন মঙ্গলবার পয়লা বৈশাখ। আগাম নববর্ষ জানাচ্ছি, শুভ নববর্ষ আগাম। রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, শরণে প্রভু রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, শরণে শরণাগত 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 শরণে শরণাগত 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 শরণে রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, শরণে কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম শরণে, কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম শরণে প্রভু রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, শরণে নমো শ্রী গুরবে, নমো শ্রী গুরবে, নমো শ্রী গুরবে নমো নমো, নমো শ্রী গুরবে, নমো শ্রী গুরবে, নমো শ্রী গুরবে নমো নমো। প্রভু রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, শরণে মা শারদা শরণম, মা শারদা শরণম, মা শারদা শরণম শরণে, মা শারদা শরণম, মা শারদা শরণম, মা শারদা শরণম শরণে। প্রভু রাম কৃষ্ণ শরণম, রাম
কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে বিবেকানন্দ শরণম বিবেকানন্দ শরণম বিবেকানন্দ শরণম শরণে বিবেকানন্দ শরণম বিবেকানন্দ শরণম বিবেকানন্দ শরণম শরণে প্রভু রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ 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 শরণম 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 শরণে জয় মা 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 রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে প্রভু রাম কৃষ্ণ শরণম শরণে প্রভু রাম কৃষ্ণ শরণম শরণে ॐ सापकय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः यथाग्निदाहिका शक्ति रामकृष्ण स्थिताया सर्वविद्यास्वरूपान्तं शारदान्तं प्रणमामः नमः श्री ज्योतिराजाय विवेकानंद सुवाय सच्चित् सुख स्वरूपाय स्वामी नेतापहारिणे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय भालपाड़ा रामकृष्ण मंदिर की जय তাহলে এখন প্রসাদ বিতরণ নাকি